স্মার্ট মিটার নিয়ে খুশির খবর দিল রাজ্য সরকার। এবার স্বস্তির নিঃশ্বাস নেবে রাজ্যবাসীরা। স্মার্ট মিটার নিয়ে কি জানালো রাজ্য সরকার তা আপনাদের জানাটা কিন্তু জরুরি। তো এই ভিডিওটিতে একদম কিন্তু আপনাদেরকে সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগে স্মার্ট মিটার নিয়ে চলমান বিতর্ক অবশেষে বড় সিদ্ধান্তে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ দপ্তর জানিয়ে দিল রাজ্য সরকারের সিদ্ধান্ত অবশেষে রাজ্যের বাসিন্দারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস নেবে। রাজ্য সরকার এই সিদ্ধান্তে এসেছে ক্রমাগত বাড়তে থাকা সাধারণ মানুষের অসন্তোষ এবং ভয়াবহ অভিযোগের প্রেক্ষিতে কিন্তু সিদ্ধান্ত নিল সরকার। আসুন তা জেনে নেব। স্মার্ট মিটার বসানোর পর বহু গ্রাহক নানান ধরনের অভিযোগ করেছে বলে মনে করা যাচ্ছে। যেমন 1 নম্বর, আগের তুলনায় বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে দ্বিগুণ তিনগুণ। 2 নম্বর, এক মাসে বিল আসছে 2000 থেকে 3000 টাকা অবধি, যা তাদের আয় ও বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 3 নম্বর, গ্রাহকদের অনুমতি ছাড়াই বাড়িতে কিন্তু জোর করে বসিয়ে দিচ্ছে এই স্মার্ট মিটারটি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। কিন্তু 4 নম্বর কি বলছে, এতে ট্রান্সপারেন্সির অভাব রয়েছে এবং ব্যবহারকারীরা বুঝতেই পারছেন না মিটার কিভাবে কাজ করছে। সরকারের নতুন সিদ্ধান্তটি কি? বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে 9 জুন 2025 বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যবেক্ষণের স্বার্থ এবং গ্রাহক অসন্তোষ বিবেচনা করে আপাতত শুধুমাত্র বাণিজ্যিক ও প্রতিষ্ঠান ও সরকার প্রতিষ্ঠান সংস্থাতে এই স্মার্ট মিটারটি কিন্তু স্থাপনের কাজ চলবে। গৃহস্থলীর ক্ষেত্রে সমস্ত কার্যকর সংহিত করা কিন্তু হলো। তো বুঝতেই পারলেন আপনারা যে এখন আপাতত শুধুমাত্র কিন্তু সরকারি প্রতিষ্ঠানেই কিন্তু এই স্মার্ট মিটারটি বসাবে ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কিন্তু বসাবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।